যদিও জামা টোটালি রেডি। এখন এই পর্যায়ে আমি সামনের পার্টটা দেখাচ্ছি। এই যে বেশ অনেকগুলো কুচি হয়েছে, হাতা, গলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জায়গাটা বেশি সুন্দর হয়েছে, এখান থেকে সবগুলো কুচি এইদিকে চলে আসছে। আর যেহেতু বাচ্চাদের জামা, যখন বাচ্চারা নড়াচড়া করবে, খেলাধুলা করবে, এতগুলা কুচি অনেক বেশি সুন্দর লাগবে। এই হচ্ছে ফাইনাল লুক। এটা জামার পেছন পার্ট অংশ। এটা হচ্ছে জামার পেছন পার্টের লুক। এই তো নর্মালি যে জামাগুলো হয় সেগুলার এই যেরকম কোমরের কুচি হয়, এই সাইডটা মানে পেছন সাইডটা কিন্তু সেরকমই তৈরি করেছি। আর এই যে গলার এখানে ছোট্ট একটা ফাড়া দিয়ে এখানে বোতাম সেট করেছি। তো একটা জামার মধ্যে দুইটা ডিজাইন, পেছন সাইডটা হচ্ছে এই নর্মাল জামার মতো ডিজাইন, আর সামনের সাইডটা এই একটা অন্যরকম ডিজাইন। তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, একটা জামার মধ্যেই দুইটা ডিজাইন। জামার পেছন পার্ট তৈরির জন্য যে টুকরা দুইটা রেডি করেছিলাম সেই দুইটা এখন নিয়ে নিয়েছি। আর এই নিচের অংশে এই যে 8 ইঞ্চি, মানে 8 8 16 ইঞ্চি। তো এই যে নিচের দিকে যে অংশ ছিল সেই অংশ থেকে এখন 16 ইঞ্চি কুচি তৈরি করব। এই যে অংশে চিহ্ন করেছিলাম সেই অংশ থেকেই এই যে চিহ্ন দাগ দিয়েছিলাম এখান থেকে এখন দেখি কতটুকু কুচি হয়েছে। এখানে 11 ইঞ্চি কুচি হয়েছে, আমার প্রয়োজন হচ্ছে 8 ইঞ্চি। তো আমি যখন বডির সাথে সেট করব তখন আরেকটু ঘন করে কুচি দিয়ে এই 3 ইঞ্চি কভার করে দিব। এখন এই যে বাকি অংশ আছে সেটা কুচি রেডি করে নিচ্ছি। মাঝখানের যে অংশ ছিল সেখান থেকে আমি কুচি আরেকটু ঘন করে দিয়েছি, মানে এই অংশ হচ্ছে এই অংশটা কুচি ঘন করে দিয়েছি। তো এই দিকে মাপ আসছে একদম অ্যাকুরেট, এই যে 9 ইঞ্চি। তো যাই হোক এতটুকু সেলাই দেওয়া শেষ। এখানে আসছে 9 ইঞ্চি। তো এই তো এখানে যে একটু হালকা কুচি হয়েছে এটা আমি বডিতে সেট করার সময় রেডি করে একদম ঘন করে কুচি দিয়ে সেট করে নিব। এখন কাজ করব এই যে পেছন পার্টের গলার অংশ, এই যে যেখানে ফাড়া দিয়েছিলাম এই গলার মাপ দিয়ে এখানে একটা পট্টির কাপড় রেডি করব। পেছন গলা রেডি করার জন্য এই যে পেছন গলা কাটার সময় যে কাপড় বের হয়েছিল সেটা দিয়ে একটি গলার কাপড় কেটেছি এবং এই মুড়ি চিকন করে সেলাই করে দিয়েছি, আর একটা চিকন ফিতা বানিয়েছি। আর এই যে এরকম লম্বা করে জাস্ট এই এই ফাড়ার মাপ দিয়ে এরকম চওড়া একটা কাপড় কেটে সেটাকে হচ্ছে 4-5টা সেলাই করে নিয়েছি। এখন প্রথমেই এই মাপ অনুযায়ী গলার কাপড় সেট করে নিব। এবারে এই ফিতাটাকে এই মাপ অনুযায়ী আমাকে এই একটা লোপ দিলেই হবে। তো এই জন্য আমি শুধুমাত্র একটা লোপ তৈরি করব। এই যে এরকম করে পরিমাণ মতো শুধু সেলাই দিয়ে নেব। এই কাপড়টি এখন এই মাপ অনুযায়ী এখানে সেট করব। এই কাপড়টা সেট করার সময় এই অংশটা এই ভিতরের অংশের দিকে সেট করে নিব। এই যে এখন এই কাপড়টি যে এখানে হালকা একটু কেটে এদিকে উল্টিয়ে দিলে কিন্তু এই অংশটা এই যে এরকম হয়ে যাবে। ভালোভাবে এই উল্টা দিকে ভাঁজ করে নিলাম, নিয়ে এখান থেকে আরেকটা সেলাই দিয়ে দিব। এই তো গলা রেডি। এখানে শুধুমাত্র একটি শো বোতাম বা পানি বোতাম যে কোনো একটা বোতাম এখানে সেট করে দিলেই একদম সুন্দর হবে। চেনের যে এই এরকম বোতাম কিন্তু অনেক বেশি টেকসই হয়, চেন দিলে চেন নষ্ট হয়ে যায়, বাট এরকম বোতাম সেট করলে সহজে নষ্ট হয় না এবং দেখতেও সুন্দর লাগে। এখন এই যে পেছন পার্টের বডির অংশটা আছে এটার সাথে এই কুচির অংশটা সেট করব। তো এখানে তো মাঝখানে চিহ্ন করা আছে, এই কুচির অংশেও একটা চিহ্ন করা আছে মাঝখানে। তো এই চিহ্ন অনুযায়ী এই মাঝ বরাবর এখানে মিল করে নিব, নিয়ে কাপড়টাকে এভাবে একদিকে
একদিকে করে নিয়ে মাঝখান থেকে সেলাই শুরু করব, তাহলে কুচি একদম পারফেক্টভাবে সেট হবে। মাঝখান থেকে সেলাই শুরু করে এখান পর্যন্ত আমি একসাথে করে মাপ দিয়ে দেখলাম এখানে হালকা একটু লুজ মনে হয়, তো এই মাঝখানে মাঝখানে একটা দুইটা করে কুচি দিয়ে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এই যে এখন কিন্তু মিল হয়ে গেছে, দুইটা দুই একটা কুচি মাঝখানে একটু দিয়ে দিয়েই মিল হয়ে গেছে। এখন এই যে একটা সাইড সেলাই দেওয়া শেষ, এখন এই পাশ থেকে সেলাই শুরু করব। ঠিক একইভাবে এই যে মাপ দিয়ে দেখলাম অনেকটা লুজ আছে, যেহেতু এইদিকে কুচি একটু পাতলা হয়েছিল, তাই জন্য মাঝখানে মাঝখানে দু একটা করে কুচি দিয়ে নিচ্ছি। এই অংশটাও সেলাই দেওয়া শেষ। এই যে দুইটি অংশ কিন্তু বেশ সুন্দর করে এখানে সেট করে নিয়েছি। পেছন পার্টের গলা, বডি সব কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধু হাতা দুইটা রেডি করব। এই যে দুইটি হাতা, হাতার মুহুরা সেলাই দিয়ে সাইড সেলাই দিয়ে আমি রেডি করে নিচ্ছি। জামার সামনের গলার পট্টি কাপড় তৈরি করার জন্য এই যে যেখান থেকে হাতা কেটেছিলাম সেখান থেকে 2.5 ইঞ্চি চওড়া এবং 3.5 ইঞ্চি লম্বা করে একটি বক্স গলা আমি রেডি করে নিয়েছি। এই যে 3.5 ইঞ্চি আর এখান থেকে হচ্ছে 2.5 ইঞ্চি, আর এই দিকে কিন্তু একটু অ্যাঙ্গেল করার কারণে এখানে হচ্ছে 2.5 ইঞ্চি আর এখানে এখানে 2.5 ইঞ্চি। আর এই চওড়ার কাপড়টা আমি 3 ইঞ্চি করে রেখেছি সব পাশেই। গলার পট্টির কাপড় রেডি। এটা কিন্তু একটা পার্ট, আমি সেম ভাবে আরেকটা পার্ট রেডি করব, করে এই মাঝখান দিয়ে জোড়া দিয়ে মানে দুইটি পার্ট একসাথে করব। সামনের গলার জন্য এই যে দুইটি পার্ট রেডি করে এখান দিয়ে সেলাই করে মাঝখান দিয়ে এই যে হালকা করে একটু কেটে নিয়েছি। এখন এইভাবে ভাঁজ অনুযায়ী উল্টিয়ে দিব। একটা পার্ট খুব সুন্দর করে এভাবে ভাঁজ করে নিচ্ছি ভেতরের দিকে দিয়ে। প্রথমে যে গলার পট্টিটা তৈরি করেছিলাম সেটা অনেকটা বড় হয়েছিল, এই জন্য এই আরেকটা তৈরি করেছি তুলনামূলকভাবে ছোট এবং মাপ অনুযায়ী এটা তৈরি করেছি। তো এই মাপ অনুযায়ী এখন এই এই যে সামনের পার্ট রেডি করে রেখেছি সেটাই এখন সেট করব। এটা সেট করলে এই যে এইভাবে এইভাবে সেট করব এবং সাথে হবে এরকম কুচি হয়ে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন এই মাপ অনুযায়ী আমি সেট করে নিচ্ছি। প্রথমে যখন এই কাপড়টা কেটেছিলাম তখন এইদিকে আমি 5 ইঞ্চি দিয়েছিলাম, তো এখন গলার কাপড় সেট করার পর দেখছি একটু কম বেশি, মানে একটু বলতে ভালো, এটার মাপ হচ্ছে 6.5 আর এখানে আছে 5। তো আমাকে এই কাপড়টাও 6.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিতে হবে। এই মাপ অনুযায়ী এতটুকু আমি কেটে নিব। এই 1.5 ইঞ্চি কাপড় আমি দাগ দিয়ে নিয়েছি, এখন এই অংশটা কেটে নিব। এবার এই অংশটা এই যে একদম মাপ মতো সেট হয়ে গেছে। এই দিকটা কিন্তু এরকম সমানই থাকবে, এই অংশটা শুধু কুচি হয়ে ছোট হয়ে আসবে। এখন এই কাপড়টাকে আমি একদম সমানভাবে বিছিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাপড় এই যে এইভাবে বিছিয়ে নিয়েছি। এখন এই এই অংশটা এখানে এই অংশটার চওড়া আছে 3.25 ইঞ্চি, তো এই 3.25 ইঞ্চিতে আমাকে এই এত লম্বা কাপড়টা 3.25 ইঞ্চিতে নিয়ে আসতে হবে। আর আমি এগুলো কুচি দিয়ে এটা ছোট করব, আর এটা নর্মাল যেরকম কুচি হয় এরকম সেরকম কুচি দিব না, আমি সবগুলো কুচি এই একটা জায়গায় নিয়ে আসবো। এই একটা পয়েন্টে সবগুলো কুচি জয়েন হবে। এখানে সুই সুতা রেডি করে নিয়েছি, আর এই পর্যায়ে এইভাবে কাপড়টা এই নিচের অংশ এবং উপরের অংশ ধরে এইভাবে কুচি দিব। এই যে এখানে একটা কুচি হবে, এই যে এখানে ধরবো আর এই নিচের অংশে ধরবো, ধরে এই কুচিটা এখান থেকে এই দিকে কুচি নেব, এইদিকে আবার এদিক থেকে এখানে একটা কুচি নেব, এর পরবর্তীতে আবারও এই দিক থেকে আরেকটা কুচি নেব, এখান থেকেও আরেকটা কুচি নেব। এইভাবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এইভাবে কুচি সবগুলো একটা জায়গায় হয়। আরেকটা কাজ করা যেতে পারে,
এই সম্পূর্ণ কাপড়টিকে মেপে, মানে এখান থেকে কত ইঞ্চি আছে, 14 ইঞ্চি। তার মানে এরকম যদি আমি চিহ্ন করে করে নিয়ে তাহলে সবগুলো কুচি এক সমান হবে। কুচিগুলো ভালোভাবে একদম সুন্দরভাবে সেট করার জন্য আমি এই টোটাল অংশটাকে ফিতা ধরে এখান থেকে ওইদিকে একবার ফিতা ধরে 1.5 ইঞ্চি বাদ দিয়ে মানে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা গ্যাপ রেখে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা গ্যাপ রেখে দাগ দিয়ে নিয়েছি। এই যে 1.5 ইঞ্চি করে এভাবে এক 1 2 3 4 5 6 7 8 9, মানে টোটাল 9টা কুচি হবে। এই পাশে 9টা, এই পাশে 9টা, 18টা কুচি হবে। তাহলে সবগুলো কুচি এক সমান হবে। এই অংশতে এই একটা সাইড আমি জাস্ট মিল করে দেখছি। এই যে একটা একটা করে কুচি এভাবে একটার উপরে একটা করে দিয়ে, মানে সেন্টার পয়েন্ট কিন্তু একটাই, একটা জায়গাতেই সবগুলো কুচি একসাথে হবে। তখন এই যে এইভাবে দেখাচ্ছি, এই জাস্ট এই 1.5 ইঞ্চি যে দূরত্ব ছিল সেটাকে এইভাবে ধরে একটা জায়গায় একত্র করে এই কাপড়টাকে একটু ভাঁজ করে নেওয়া। এখান থেকে আবারও আরেকটা অংশকে ধরে এই নিচের দিকে ভাঁজ করে নেওয়া। এইভাবে সবগুলো অংশ যদি একসাথে করা হয় পরবর্তীতে কিন্তু অটোমেটিক্যালি ভাঁজ হয়ে যাবে। এই অংশটা যদি ঠিক থাকে তাহলে এই দিকে অটোমেটিক ভাঁজ হয়ে আসবে। এই যে সবগুলো একসাথে করে নিলাম। আর শুধুমাত্র একসাথে করলেই হবে না, মাথায় রাখতে হবে এই অংশটার সাথে এটা মিল হবে কিনা। এই যে আমাদের যে একটা অংশ আছে গলার পট্টির অংশ, তো এখানের সাথে এটা মিল হবে কিনা। তো এখানে আমি দেখছি যে একটু কম হয়ে যাচ্ছে। এই যে একটা কুচি ছেড়ে দিয়ে দেখি যে আসলে কি অবস্থা হয়। এই যে আমি যখন সেলাই করব তখন এই যে আমাদের এই লাস্ট 2টা দাগ, এই লাস্ট 2টা চিহ্ন অনুযায়ী কুচি নেওয়া যাবে না। যতটুকু আছে এই এতটুকু নিলেই এটা অটোমেটিক্যালি ভাঁজ হয়ে হয়ে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, আমি এখন সেলাই করব। আর কিভাবে কুচিটা সেট করবো, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে সবার উপরের অংশ যে 2টা থাকবে এই 2টা দিয়েও কিন্তু একদম পুরোপুরি ঢাকা থাকবে। এই ভিতরের অংশ একটা একটা করে কুচি আরেকটা কুচির উপরে আসবে, এসে এই যে এভাবে জয়েন হবে। কোনো একটা কুচি কিন্তু আলাদা আলাদা না, এভাবে একটা একটা করে জয়েন হবে। তারপরে এটা সেলাই দেওয়ার পর এখানে এই গলার পট্টিটা পরে সেট করতে হবে। এই সেন্টার অনুযায়ী এই যে একটা কুচি এখানে বসালাম, আবার এখান থেকে আরেকটা কুচি এইদিকে বসালাম। এই যে এভাবে 2টা কুচি মুখোমুখি বসিয়ে এই যে সুই সুতা যেটা আমি রেডি করেছি সেটা দিয়ে একটু আটকে নিচ্ছি, কারণ এই কুচিটা সরাসরি মেশিনে দেওয়া যাবে না, মেশিনে সেলাই করা যাবে না। তো এই যে আটকে নিলাম। এই যে এরকম হবে, এদিকে পরে অটোমেটিকই ঠিক হয়ে যাবে। এখান থেকে আরেকটা কুচি এই আগের কুচির একদম উপরেই দিলাম, সুতাটা এইদিকে রাখি। আর এইখান থেকে ওই আগের কুচির উপরে রাখলাম। এই যে আবারও ডাবল কুচি হয়ে গেল। মুখোমুখি কুচি দিয়ে এই যে এখানে একটা কুচি, এখানে আর একটা কুচি, তৈরি হয়ে গেল। এভাবে করা যেতে পারে। আবার এই সুতাটা যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে কেটেও নেওয়া যায়, যদিও একটু কষ্ট হবে, বারবার গিট দিতে হবে। তারপরে আবারও এখান থেকে এদিকে ধরলাম, এই কুচিটা আবারও একসাথে করলাম, ব্যাস। আবারও আরেকটা সেলাই দিয়ে নিলাম। তো এইভাবে পর্যায়ক্রমে সবগুলো কুচি সেট করে নেব। আবারও সেলাইটা কেটে দিলাম। এইভাবে পর্যায়ক্রমে সবগুলো কুচি রেডি করে নেব। মোটামুটি সবগুলো কুচি দেওয়া শেষ। এখানে আরো একটা কুচি দিয়ে দিচ্ছি। এদিক থেকেও আরেকটা কুচি দিচ্ছি। এই সেম ভাবে আরেকটা কুচি দিয়ে নিচ্ছি। এই তো খুবই সুন্দরভাবে কুচিগুলো সেট করে নিয়েছি। এখন মেশিনে সেলাই দিয়ে গলার পট্টিটা সেট করে নিব। এই যে এই কুচির উল্টা সাইডটা কিন্তু এরকম এসেছে,
একদম সবগুলো কুচি সুন্দরভাবে সেট করা আছে। এখন এই যে গলার পট্টিটা আছে, এই গলার পট্টিটা এই দুইটা অংশের মাঝখানে এভাবে যাবে, গিয়ে এই পর্যায়ে এরকম সেলাই আসবে, মানে দুই পাশ থেকেই জামাটাকে সোজা মনে হবে, কোনো দিকে উল্টা মনে হবে না। এই যে এইভাবে মাপ দিয়ে নিয়ে তারপরে কিন্তু গলাটা সেট করতে হবে। তো যে আমি মাপ দিয়ে দেখছি যে কতটুকু ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তো আমি এখন এই অংশটাকে উপরের দিকে রাখবো, এই জন্য যে কোনো একটা সাইড থেকে আমি সেলাই শুরু করব। তো আমি এই যে এখান থেকে সেলাই শুরু করব, এখান থেকে এই যেভাবে দুইটা পার্ট ধরে গলার কাপড় যেভাবে সেট করি সেভাবে সেট করব। এই যে গলার পট্টির কাপড় এক সাইডে সেলাই করে সেট করে নিয়েছি। এই যে কুচিটা কিন্তু এরকম এসেছে, আর এই দিকে উল্টা পাশে কিন্তু এখনো কাজ শেষ হয় নাই, মানে একটা সাইডের সাথে এটা সেট করে নিয়েছি। এখন এই অংশটা এইভাবে সমান করে ভাঁজ করে এই মাপ অনুযায়ী এইভাবে সেট করব, এইভাবে বসিয়ে নিয়ে এই দিক দিয়ে চাপ সেলাই দিব। এই যেভাবে ভাঁজ করে এই যে বাড়তি অংশগুলো ভিতরের দিকে দিয়ে এই দিক দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এই যে এখানে সামনের পার্ট রেডি, বুকের কুচিটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই তো গলার পট্টি রেডি, যা কিছু ছিল সবই সেট করে নিয়েছি। আর এই তো পেছন পার্ট, এখন এই দুইটি পার্ট একসাথে করে কাজ সেলাই দিব, সাইড সেলাই দিব, আর এই নিচের অংশটা সেলাই দিব। দেওয়ার পর এই হাতা দুইটা সেট করে নেব। অফ ক্যামেরায় আমি হাতা দুইটাও রেডি করে নিয়েছিলাম, সেটাও সেট করে নেব। এই তো জামার সামনের পার্টের ফাইনাল লুক। যদিও জামা টোটালি রেডি, এখন এই পর্যায়ে আমি সামনের পার্টটা দেখাচ্ছি। এই যে বেশ অনেকগুলো কুচি হয়েছে, হাতা গলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জায়গাটা বেশি সুন্দর হয়েছে, এখান থেকে সবগুলো কুচি এইদিকে চলে আসছে। আর যেহেতু বাচ্চাদের জামা, যখন বাচ্চারা নড়াচড়া করবে খেলাধুলা করবে, এতগুলা কুচি অনেক বেশি সুন্দর লাগবে। এই হচ্ছে ফাইনাল লুক, এটা হচ্ছে জামার পেছন পার্টের লুক। এই তো নর্মালি যে জামাগুলো হয় সেগুলার এই যেরকম কোমরের কুচি হয়, এই সাইডটা মানে পেছন সাইডটা কিন্তু সেরকমই তৈরি করেছি। আর এই যে গলার এখানে ছোট্ট একটা ফাড়া দিয়ে এখানে বোতাম সেট করেছি। তো একটা জামার মধ্যে দুইটা ডিজাইন, পেছন সাইডটা হচ্ছে এই নর্মাল জামার মতো ডিজাইন, আর সামনের সাইডটা এই একটা অন্যরকম ডিজাইন। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, একটা জামার মধ্যেই দুইটা ডিজাইন।